শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদেরকে সকালে বলেছিলাম যে আমরা একটা জায়গায় যাব। তো সেই জায়গাটা হলো বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দির। তোমরা হয়তো অনেকেই শুনে থাকতে পারো। তো ওখানেই আজকে গেছিলাম। ওখানকারই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে, তোমরা দেখতেই পাবে। তো আজকে ওখানে গিয়ে দেখলাম, কি বলবো, প্রচণ্ড পরিমাণে ভিড়, হাজার হাজার মানুষের সমাবেশ। খুব সুন্দরই লাগলো সব কিছু। একটু কষ্ট হয়েছে কারণ রোদ ছিল তো প্রচণ্ড, কিন্তু ঠিক আছে, মায়ের দেখা পেয়েছি খুব সুন্দরভাবে। খুব সুন্দর গিয়ে খুব ভালো লাগলো। তোমরা হয়তো অনেকেই চিনবে আশা করি। ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা হয়তো অনেকেই জিজ্ঞেস করবে তখন কিভাবে যেতে হবে। তো তোমাদেরকে বলে রাখি, প্রথমে বর্ধমান স্টেশন, যার যেখানে বাড়ি সেখান থেকে বর্ধমান স্টেশনে নামতে হবে। বর্ধমান স্টেশনে নামার পর ওভারব্রিজ দিয়ে গিয়ে লাস্ট হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম। 8 নম্বর প্ল্যাটফর্মের পরেই হচ্ছে স্টেশন থেকে বাইরে যাওয়ার মানে আর কি সিঁড়িটা। তো ওটা দিয়ে নেমে স্টেশনের বাইরে চলে যাবে একদম। সব কিছু ভিডিওর মধ্যে আছে। তারপরে স্টেশনের বাইরে যাওয়ার পর ডান দিক দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে ওখানে টোটোগুলো লাগানো থাকবে। ওখানে যাওয়া মাত্রই অনেক টোটোওয়ালাই বলবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির। ওখানে ওরাই নিয়ে চলে যাবে, 30 টাকা করে নেবে। এবার আপনি যদি আরেকটু সামনের দিকে এগিয়ে যান তাহলে হয়তো কিছু কম পড়তে পারে, আর এমনিতে 30 টাকা নেবে। তারপরে ওরাই আপনাকে পৌঁছে দেবে। তারপরে ওখানে পৌঁছানোর পর ওখানে পৌঁছানোর পর অনেক দোকান আছে পুজো দেওয়ার মতো। তো ওখানে যে যার সামর্থ্য মতো 50 টাকা 50 টাকা থেকে আশা করি শুরু, 50 টাকা 100 টাকা, এবার যে যেরকম দেবে সেই ডালা নিয়ে একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। গেলে বুঝতে পারবে। ওখানে বিভিন্ন রকম টিকিট করানো হবে। তারপরে এক লম্বা লাইন পেরিয়ে ওখানে দর্শন করতে হবে। ওখানে প্রসাদ দেবে। তারপর আপনাদেরকে সেমভাবে ফিরে আসতে হবে। মায়ের নামটা বলি, সবাই জানো যে আমার শক্তিটা কোথায় মা দিয়েছেন। আমি যখন বুড়া আঙুলে করে যখন মাটিতে ঝাড়ছি, ওনার নাম বললেন, মা সঙ্গে সঙ্গে দেখিয়ে দিলেন উনি অতিরিক্ত ঘুমের ওষুধ খেতেন। উনি লাইনে আছেন। আমি তো আচ্ছা মা, তোমার শাশুড়ি মাকে খুব ঘুমের ওষুধ খেতেন? হ্যাঁ মা। কি করে জানলেন? কেমন করে জানলাম? কি করে জানলাম? সবই দেখো, তোমরা সবাই জানো মন্দির নিয়ে লড়ছি। একদিকে খুব ভালো হচ্ছে, মন্দিরটা করতে দিচ্ছে না, খুব ভালো হচ্ছে, ভীষণ আমার আনন্দ হয় জানো। আচ্ছা, মহাভারতে যে যুদ্ধ হয়েছিল, আমি কিছু কথা বলি, আপনাদের কষ্ট হচ্ছে আমি জানো। আমার মা একটু ধরো, চুলটা জড়াই গরম করছে। মহাভারতে যে যুদ্ধটা হয়েছিল দেখবেন, সেই যুদ্ধে কিন্তু শুধু মিত্রতে যুদ্ধ হয়েছিল না, শত্রু মিত্রতে যুদ্ধ হয়েছিল। শত্রু মিত্রতে যুদ্ধ হয়েছিল, তারপরে মৃত্যু জয় হয়েছিল। ঠিক সেম একই। কৃষ্ণকালী মা এতটাই জাগ্রত, আমরা সবাই জানেন। এক হচ্ছে, আমি কি করছি, আমি কোনো তাবিজ, কবচ, পাথর, জলপুরা, তেলপুরা, সর্ষে পুরা, নুন পুরা কোনো বিক্রি করি? আমি কি বলি? একদম আমি সনাতনী। আমি কৃষ্ণের নাম প্রচার করছি। যিনি কৃষ্ণ তিনি কালী। যারা মাকে নিয়ে ব্যবসা করেছেন, যারা অনেকে ব্যবসা করেছেন, যারা মানুষের অসহায়তার সুযোগ নিয়েছেন, এখানে দুর্বলতার সুযোগ নিয়ে অনেকে অনেক ব্যবসা করেছেন, কিন্তু একমাত্র ভালো করে লক্ষ্য করে দেখো, তোমাদের মঙ্গলা মা কোনো কিছু বিক্রি করে না। শুধু একটা কথাই কি বলে,
আর ঋষি মহারিষিরা, মহাপুরুষরা, যেমন মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ আর এক অবতার। তিনি প্রচার করে গেছিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মহাপ্রভু আর যারা বড় বড় যারা লিখেছেন শাস্ত্রে তারা বলে দিয়েছিলেন, ধরা কলিযুগের মাধুরী তাবিজ কবচ জল পোড়া সর্ষে পোড়া তেল পোড়া আংটি পোড়াতে কিছুই হবে না। জীবের উদ্ধার হবে একমাত্র আমার নাম করে, জীবের উদ্ধার হবে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের নাম করে। তবে তাই এলাম কলিযুগের অবতার হয়ে মা এলেন আমার ঘরেতে, ছোট্ট বাচ্চার রূপে আমার ঘরে এলেন, নিজের নাম নিজেই নিলেন কৃষ্ণ কালী। তাই আমি এত বড় বড় মাদুলি পড়াতে বিশ্বাসী না, আমি তার তাবিজ কবচ জল পোড়া সর্ষে পোড়াই বিশ্বাসী। আমি সনাতন ধর্মকে প্রচার করতে আমার আগমন হয়েছে। আমি শুধু বলি দেশ বিদেশে যারা মায়ের কাছে আসতে পারেন না, শুধু জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করুন, এই নাম জপ করে আপনারা উদ্ধার হয়ে যাবেন বলেছিলাম। তবে তাই হয়েছে। আমি সনাতনকে নষ্ট করে রক্ত থাকতে, আমার শ্বাস থাকতে আমি যতদিন নাম প্রচার করবই, আর মায়ের মন্দিত্ব হবে। এখানে বড় তাদের এত ভক্তের নাম যে পুরো উপকার পান। আমি একবার দেখিয়ে দিই, কালকে শনিবার রেকর্ড করা দিয়ে রয়েছে, পেপারগুলোটা খুলে দেবে ছাড়তে হবে। সবাই দেখতে পাচ্ছেন পড়ে গেছে, প্রচন্ড ছাতা মাঠে দাঁড়িয়ে আছে। মায়ের স্থানে কষ্ট করবেন, মায়ের স্থানে কষ্ট করুন, কষ্ট করলে কেষ্ট পাবেন। এক বলি, প্রথমত হচ্ছে মাকে আমি পুজো করবো, ঠিক আছে? মায়ের শাড়ি পাল্টাবো, মাকে সিঁদুর পরাবো, আলতা পরাবো, মাকে ভাবে পুজো করব। পুজো করার পর মাকে যত পরাবো, তারপরে মায়ের চরণে অর্পণ করব। তারপরে আমরা জানি এখন শুধু মায়ের মধ্যে এক হচ্ছে জবা গাছ থেকে তুলে আর একটা কথা বলে দিই, সব সময় করবেন, কোনো পালন নেই। জবা ফুল যারা চিবিয়ে খেতে পারেন না তারা রস করে খাবেন, আর যারা চিবিয়ে খেতে পারেন কম কম করে ভাগ মতো চিবিয়ে খাবেন। বুঝতে পেরেছ? আর কোনো বাচ্চা উপকার হয়েছে না? এসে দেখেছে, বলো মা, বলো মা তোমাকে। মা বলছি যে মাছটা কি বুঝতে পারিনি, ভক্তিটা আসবে তবে হবে। অর্জুনের সারথি হয়েছিলেন গোবিন্দ, কিন্তু অর্জুন ছিল মহাপাপী। অর্জুন ছিল মহাপাপী, কারণ অর্জুনকে বলছে যা ওই মুচির ঘরে চুপ করে কথা বলছে,
ওই মুচির ঘরে এখন একটা মুচি আছে জুতো সেলাই করে, তার কাছে যা তুই, তার একটু তেল মাখতে হবে, তবে তুই শুনতে হবে। চামড়া জুতোতে ভাত মেখে নিজেও খাই, গোবিন্দেও খাই, নিজেও খাচ্ছে, গোবিন্দেও খাচ্ছে। অর্জুন বলছে আমি রাজা রাজপুত্র, প্রত্যেক বংশে আমি সন্তান, তাই যে করে গোবিন্দ নাম হয় না। সূচি হয়, অসুচি অসুচি অসুচি, মানে ব্রাহ্মণ ক্ষত্রে কোনো ক্রান্তি নয়, মুচির ঘরেও গোবিন্দ গোবিন্দ বিরাজ বাস করে। হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ তখন অর্জুন গিয়ে বলছে ইস, তোর মাকে আমি কোথায় একজন রাজপুত্র আমি, সেই মুচির আমি তেল মাখবো, কিন্তু গোবিন্দ আমাকে আদেশ করেছে মাখতে হবে, সেই তেলটা এমনি করে নিয়ে একটু মেখে দিই। এবার গোবিন্দ আদেশ দিচ্ছে কানাই যা তুই স্নান কর, সেই চামড়া জুতোগুলো চামড়াগুলো ভেজানো, কি গন্ধ গায়ে কাটা দিচ্ছে, কি করে আমি স্নান করবো, কি আমি সব জলে স্নান করি। তখন যেই জুতোগুলো সরাই অর্জুন স্নান করতে যাবে, আছে মা গঙ্গা বলছে সব পাপ কর্ম করে আমায় ধুয়ে দিস, সেই লেভেল একমাত্র সূচির পুত্রের জন্য তুই চরণ হলি অর্জুন, পাপের জন্য এরকম দেখ ওই মুচি সূচি হচ্ছে সব থেকে সূচি মুচি। কানাই বলছে তুই তবেই গঙ্গা পেলি, সব নোংরা গঙ্গা তোকে উগলে দিল, কারণ ওই সূচি মুচি সন্তানের। তাই তুই তোমার প্রণাম জানো, তোমার প্রণাম নয়, আমার থেকে যদি কেউ আমার কানাইকে বেশি ভালোবাসে আমি কানাই ভালোবাসি, তাই দেখবে তাই